আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর ভোকেশনাল শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। তোমাদের আগামীকালকে যে পরীক্ষা অনুষ্ঠিত হবে, তো সেই পরীক্ষার 4টা প্রশ্ন নিয়ে আমি হাজির হয়েছি। তোমাদের আমি বলছিলাম যে উৎপাদক বিশ্লেষণ থেকে প্রশ্ন করবে। তো উৎপাদক বিশ্লেষণ থেকে আমি 4টি প্রশ্ন আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। এই 4টির মতো করে প্রশ্ন হতে পারে, বা এরকম 4টি প্রশ্ন দিতে পারে, অথবা এরকম মানে আমি যেরকমভাবে শিখিয়ে দিচ্ছি বা যেরকম তোমরা অঙ্ক দেখতেছো বা দেখাবো, ওরকম টাইপেরই অঙ্ক আসবে। যেমন 4 জায়গায় 5 থাকতে পারে, 6 জায়গায় 10 থাকতে পারে। তো অঙ্ক তো একই নাকি? তোমরা একটা নিয়ম শিখতে পারলে কিন্তু বাকিগুলো পারবে ইনশাল্লাহ। তো একটু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো, আর যদি একবার না বুঝতে পারো আরেকবার ভিডিও দেখলে কিন্তু পারবে ইনশাল্লাহ। দেখো এখানে x² + 4x + 1কে উৎপাদক বিশ্লেষণ করো। খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। x² + 4x + 1কে উৎপাদক বিশ্লেষণ করো। উৎপাদক বিশ্লেষণ মানে হলো ভাঙায় ভাঙায় যত কমানো যায়, ঠিক আছে? উৎপাদক বিশ্লেষণ কিছু সূত্র আছে, এগুলো জানা জরুরি আমাদের। a + b হোল স্কয়ার, a² + 2b + b স্কয়ার এর উৎপাদকের সূত্র, আর এটা হচ্ছে a² - b স্কয়ার সূত্র, a + b * a - b, সবাই জানো এটা। ওকে, এখন দেখো এখানে আমরা এই প্রশ্নটা আমরা উঠাবো সমাধান। এই প্রশ্ন উঠাবো আমরা, কি লিখবো আমরা? এখানে x² + 4x + 1। এখন আমরা এখানে দেখতেছি a স্কয়ার, তো আমরা এটা সূত্রে প্রয়োগ করতে হবে। তো উৎপাদক বিশ্লেষণ মানে উৎপাদক বিশ্লেষণ করতে হলে আমাদের প্রথমে সূত্রে প্রয়োগ করতে হবে, প্রথম মিডল টার্ম করতে হবে। হ্যাঁ, তারপরে আমরা কি করব? তারপর আমরা সূত্র প্রয়োগ করব। তো এখানে মিডল টার্ম হবে না, এখানে আমাদের সূত্র প্রয়োগ করতে হবে। এখানে দেখো a স্কয়ার আছে, তো আমাদের a স্কয়ার সূত্র নিতে হবে। তো আমরা কোন সূত্র নিতে পারি? আমরা নিব a + b হোল স্কয়ার, a + b হোল স্কয়ার সূত্র নিতে হবে। তো a + b হোল স্কয়ার সূত্র হলো a স্কয়ার + 2ab + b স্কয়ার। এখন আমরা a ধরবো x কে, ঠিক আছে? তো আমরা নিতেছি a স্কয়ার, a ধরছি আমরা x কে, তো a স্কয়ার প্লাস এই যে প্লাস 2, এই 2, তারপর a হলো x, তারপরে কি ইনটু, তারপরে b, এর সাথে b গুণ অবস্থায় b কে বলো তো? b হলো, এখন দেখো এ 2 সূত্রের 2, a হলো x, b কিন্তু আমরা এখানে নাই, b ধরিনি কিন্তু। এখন এখানে আমরা 2 দিয়েছি, এটা 2 কীভাবে হয়েছে দেখাইতেছি তোমাদেরকে। এখানে কি আছে? 2 আছে। তো আমরা b একটা আমরা সংখ্যা ধরবো যেটার সাথে গুণ করলে 4 হয়। যেমন এখানে 2 আছে, এই 2 এর সাথে কত গুণ করলে 4 হবে? তো 2 এর সাথে 2 গুণ করলে কী হবে? 4 হবে। তো আমি কি লিখছি? 2 লিখছি। তো 2 এর সাথে 2 গুণ করলে কী হবে? 4 হবে। তো এখানে 2 হলো তোমার b, এই ফেলাসে ফেলাস b মানে কি 2। এখন b এর কী আছে? স্কয়ার আছে, স্কয়ার দিলাম। এখানে আমাদের এই কাজ শেষ। এখন আছে ফেলাসের এই ফেলাস, আর এই ফেলাসের এই ফেলাস, এই 1 এর 1। আচ্ছা, এখন দেখো এখান থেকে এতটুক এর মান এই পর্যন্ত, ঠিক আছে? এখন দেখো এখানে x² আমরা দেখবো যে এই যে মানটা আমরা সূত্রে নিলাম সেটা কি প্রশ্ন আছে কিনা, ঠিক আছে? যদি কম থাকে বেশি করতে হবে, বেশি থাকলে বিয়োগ দিতে হবে। দেখ x² ফেলাসে ফেলাস, 2 এর সাথে 2 গুণ করলে 2 এর সাথে 2 গুণ করলে 4 হবে, আর x এর x হবে, ফেলাসের ফেলাস। দেখো এখানে এই ফেলাস 1ও লেখা হয়েছে। তো এখানে বাড়তি কী দিয়েছিলাম আমরা? 2² দিছি। 2 এর স্কয়ার দিলে কী হয়? 4 হয়। এই 4টা আমরা বাড়তি আনলাম না, তো এই 4 কী করতে হবে? আমাদের কোনো অঙ্কে বাড়তি আনা যাবে না। তো কী করতে হবে? এই 4 মাইনাস করতে হবে। তো আমরা কী লিখলাম? -4 লিখলাম। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এখন আসো এখান থেকে এতটুক, এখান থেকে এতটুক আমরা কিসের সূত্র নিয়েছি? আমরা সূত্র নিয়েছি a + b হোল স্কয়ার। a কে বলো তো x, আর ফেলাসে ফেলাস, b কে বলো তো 2, ব্র্যাকেটের ব্র্যাকেট, হোল স্কয়ার। ওকে, এখন দেখো এখানে হচ্ছে +1 আর এখানে হচ্ছে -4। -4 থেকে +1 বাদ দিলে -3 থাকে, -3 লিখছি। এখন আসো এখানে আমরা একটা সূত্র প্রয়োগ করতে হবে। এটা পুরাকে আমরা a ধরবো, আর এটাকে আমরা b ধরবো, কিন্তু এখানে তো স্কয়ার নাই। তো আমরা কী করবো? এটা পুরাটাকে a ধরছি, মাইনাসে মাইনাস ধরছি। এই যে আমরা 3কে এভাবে লিখতে পারি, এই 3কে a রুট এবং a স্কয়ার লিখতে পারি। এখন দেখো এখানে রুট আর স্কয়ার যদি কাটা গেলে কিন্তু 3 থাকে, ঠিক আছে? রুটের স্কয়ার কাটা গেলে 3 থাকে, তো আমরা রুট লিখলাম, স্কয়ার লিখলাম, ঠিক আছে? তো এটা আমরা এভাবে লিখতে পারি। তো আমরা কী করলাম? এটাকে ধরবো a স্কয়ার মাইনাস, এটাকে ধরবো b স্কয়ার। তো a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো a স্কয়ার মাইনাস b সূত্র কি? a স্কয়ার মাইনাস b সূত্র হলো a + b, যে a + b * a - b। তো a কে, a হলো এই পুরোটা x + 2, তো b কে বলো তো? b হলো √3, এই যে √3। তারপর দেখো ইনটু এই ব্র্যাকেটের ব্র্যাকেট, a কে, a হলো x + 2, মাইনাসে মাইনাস, b কে, b হলো √3, b হলো কি? এর b হলো √3, ঠিক আছে? b হলো √3।
শেষ অঙ্ক, আর কিছু এখানে ঝামেলা নাই, এই অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো এখানে এই অঙ্কটা A4 প্লাস মানে 4B4। এখন আসলে আমরা এটা ভাঙাবো, এরকম 4 থাকলে আমরা ভাঙাবো, তো আমরা লিখতে পারি A স্কোয়ার, তারপর পাওয়ার দিয়ে আবার A স্কোয়ার লিখতে পারি, তো 2 দুগুণে 4 হয়, 4ই আছে, প্লাসে প্লাস এটাকে 4কে আমরা ভাঙাবো, 4 এর ফে স্কোয়ার মানে 2 এর ফে যদি স্কোয়ার দিয়ে 4 হয়, আর এখানে বিকেও ভাঙাবো, এখানে বি এর ফে কি স্কোয়ার, আবার উপরে দিম কি স্কোয়ার, তো বি এর ফে স্কোয়ার আছে আবার স্কোয়ার আছে, তো 2 এর সাথে 2 গুণ করলে 2 দুগুণে 4, 4 থাকতেছে, আর 2 এর ফে স্কোয়ার থাকলে 4 হইতেছে, আগের মতো থাকতেছে। এখন আমরা এটা পুরো কে ধরবো, এটাকে ধরবো বি, তো এ স্কোয়ার এটা হচ্ছে কি বি স্কোয়ার, তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এখন আমরা এই ব্র্যাকেট দিব এ কে, এ হলো এ স্কোয়ার প্লাসের এ প্লাস বি কে, বি হলো 2b স্কোয়ার ব্র্যাকেট হোল স্কোয়ার মাইনাসের মাইনাস, এই 2 কে 2 হলো সূত্রের 2, এ কে এ হলো এ স্কোয়ার লেখা হয়েছে ইন্টু বি কে এ বি হলো 2b স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছো। তারপর দেখো এখানে আমরা কি করব, এখানে আমরা এটা পুরোটা মান এখানে লিখবো, মাইনাসে মাইনাস, এই 2 এর সাথে 2 গুণ করলে 4 হয়, আর এ স্কোয়ার আর বি স্কোয়ার গুণ করলে এ স্কোয়ার বি স্কোয়ার। তারপর দেখো এখানে আমরা কি করব, এটা পুরোটা ঠিক লিখবো, মাইনাসে মাইনাস, দেখো এখানে আমরা 2 এর ফ্রে আমরা এখানে এমন একটা সংখ্যা লিখবো, এখানে আমরা এমন একটা সংখ্যা লিখবো যেটার ফে স্কোয়ার করলে 4 হয়, তো 2 এর ফে স্কোয়ার করলে কি হয় 4 হয়, আর আমরা কি করবো এটা এইভাবে লিখতে পারি 2ab, তারপরে হোল স্কোয়ার, তো দেখো 2 এর ফ্রে স্কোয়ার আছে মানে 4 হয়, এ এর ফ্রে স্কোয়ার আছে মানে এ স্কোয়ার হয়, বি এর ফ্রে স্কোয়ার মানে বি স্কোয়ার হয়। এটা কেন লিখছি, কারণ কি এটা আমরা বি বানাবো, ঠিক আছে, তো এ এটা পুরোটা এটা হচ্ছে বি, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি এর সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তো এ হলো এটা আর বি হলো এটা, তো এ লিখলাম তারপর প্লাস এ বি ইন্টু এ এটা মাইনাস এ বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। তারপরে দেখো এটা উৎপাদক বিশ্লেষণ, বলবো যে 2x স্কোয়ার প্লাস 3x মাইনাস 2, এটাকে উৎপাদক বিশ্লেষণ করো। এরকম অঙ্ক করতে হলে তোমাদের একটা ধারণা জানতে হবে যে এই অঙ্কগুলো করতে হলে, যেমন এখানে এক্স স্কোয়ার আছে, তো তার আগে কি একটা সংখ্যা আছে, এই সংখ্যাকে তোমরা এই 2 দ্বারা গুণ করবা, ঠিক আছে, 2 দুগুণ কত হয়েছে বলো তো 4, এখানে কিন্তু এখন মনে ধরবা 4, ঠিক আছে। এখন এই 4কে তুমি কি করবা, ভাঙবা, ঠিক আছে। এই অঙ্কটা তোমার করতে হলে তোমার এই অঙ্কটা সূত্রে ফলো করতে পারবা না, কারণ এটা তোমার মিডল টার্ম করতে হবে। তো এখন কি করতে হবে, 2x স্কোয়ারে 2x স্কোয়ার লিখবা, এখানে এই যে এখানে এখন মিডল টার্ম মানে হলো মাঝখান সংখ্যাকে যোগ বিয়োগ করা। এই মাঝখানের সংখ্যাকে তুমি 2টা সংখ্যা নিবা, 2টা সংখ্যা নেওয়ার সময় ওই যে 2টা সংখ্যা নিছো তুমি, ওই 2টা সংখ্যা যোগ করলে যেন 3 হয়, বা বিয়োগ করলে যেন 3 হয়, আর গুণ করলে যেন 2 না 4 হয়, ঠিক আছে। এখন তুমি এই 4 রে তুমি কি করতে ভাঙাইতে পারো, এখন এই 4 রে তুমি কি করবা, এখানে আমরা এভাবে ভাঙাইতে পারি, এই 4কে আমরা লিখতে পারি যে 4 থেকে যদি আমরা 1 বাদ দিই, 4 থেকে যদি 1 বাদ দিই কি থাকে 3 থাকে, আর 4 আর 1 যোগ করলে কত 5 হয়, কিন্তু এখানে যোগ করলে তো 5 হইতেছে, কিন্তু আমরা যে 4 থেকে 1 বিয়োগ করি 3 হইতেছে, আর এই 4 থেকে 1 বিয়োগ করলে মানে আমরা 4 থেকে 1 বিয়োগ করব, 4 থেকে 1 বিয়োগ করলে কত থাকে 3, আর 4 এর সাথে 1 গুণ করলে হয় 4 একে 4, মানে আমরা যে সংখ্যা পাবো সেই সংখ্যার জন্য বিয়োগ করলে যেন 3 হয়, আর গুণ করলে যেন 4 হয়। তো 4 থেকে 1 বাদ দিলে থাকে 3, আর 4 এর সাথে 1 গুণ করলে 4 একে 4, এটা কিন্তু 2 না, এটা 4 ধরতে হবে মনে মনে। তো আমরা কী লিখবো, আগে এখানে প্লাস 4 লিখছি, তো এখানে কি লিখবো 4, আর এখানে এক্সের এক্স লিখবো, এখানে মাইনাসে মাইনাস 1 মানে হলো 1 যে কথা, এক্স একই কথা, এই এক্স লিখবা, তারপর মাইনাসের মাইনাস 2 এর 2। তো এখানে দেখো আমরা কমন নিব, এইটুকু কমন নিব, তারপরে এই 2টা কমন নিব, দেখো এখানে 2 আছে, এখানে 4 আছে, 4কে 2 দ্বারা ভাগ করা যায়, সেজন্য 2 কমন নিব, আর এখানে এক্স স্কোয়ার এখানে এক্স আছে, তো আমরা যেটা সবচেয়ে ছোটো সেটা কমন নিতে হয়, তো এখানে আমরা এক্স কমন নিব, তো কমন মানে 2x কমন নিব, তারপর ব্র্যাকেট দিব, 2 এ 2 কাটা যায়, এক্স স্কোয়ার থেকে এক্স বাদ দিলে থাকে এক্স, প্লাসের প্লাস 4কে 2 দ্বারা ভাগ করলে 2 এক্স এক্স কি যায় কাটা যায়, তো এখানে দেখো মাইনাসে মাইনাস, আমরা এখানে এক্স এখানে আছে 2, তো এক্সের ভিতরে 2 কমন যায় না, তো এখানে এই এক্সের পাশে কি মনে মনে 1 আছে, 1কে 2 দ্বারা ভাগ করা যায়, সেজন্য -1 আমরা কমন নিলাম, তো এক্সে আর 1-এ কাটাকাটি হয় না, তো এক্সের এক্স লিখবো, মাইনাসের মাইনাসে কি হয় প্লাস, এই 2কে 1 দ্বারা ভাগ করলে 2 হয়, ওকে। এখন দেখো এখানে x+2 আর x+2 আমরা লিখতে পারি x+2,
তার বাইরে হলো কি এক্স 2x, আমরা লিখবো 2x, এই মাইনাসের মাইনাস লিখবো আর 1-এর 1 লিখবো। তো বাইরে কি আছে 2x - 1, তো লিখবো 2x - 1। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপর 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্ক দেখা হচ্ছে এখানে, এটা অনেক ইম্পর্টেন্ট অঙ্ক, 8x³ + 27y³। তো আমি এই দুইটা সংখ্যাকে মানে এই 8কে এমনভাবে ভাঙাবো যে সংখ্যার উপরে কিউব দিলে হবে 8, আর 27 কেমনভাবে ভাঙাবো যেটার উপরে কিউব দিলে হবে 27। এখন দেখো আমি 2 এর উপরে যদি কিউব দিই আমাদের হবে 8, আর x এর উপরে কিউব দিলে x³। তো আমি লিখতে পারি এটা 2x ব্র্যাকেট দিয়ে কী লিখবো কিউব, মানে 2 এর উপরে কিউব আছে 8 হয়, আর x এর উপরে কিউব মানে x³ হয়, ফেলাসে ফেলাস এই 27। এই 27-এর আমি এমনভাবে ভাঙাবো যেটার উপরে কিউব দিলে 27 হয়। তো 3 এর উপরে কিউব দিলে 27 হয়, y এর উপরে কিউব দিলে y³ হয়। তো আমি 3y লিখছি, ব্র্যাকেট দেওয়া কিউব লিখেছি। আসলে তুমি এটা পারবা। তো এই ধরবো a³ প্লাস এটা হচ্ছে b³ তো a³ প্লাস b³ a³ প্লাস b³ সূত্র কি? এই দেখো a³ প্লাস b³ সূত্র হলো a প্লাস b ইন্টু a² মাইনাস ab প্লাস b²। এখন আমরা এটাকে ধরছি a, এটাকে ধরছি b, মানে 3y-কে ধরছি b আর 2x-কে ধরছি a। কারণ এই ব্র্যাকেট লিখবো a হলো 2x লিখবো, ফেলাসে ফেলাস b-কে b হলো 3y লিখবো। তারপর দেখো এখানে ব্র্যাকেট লিখবো a হলো 2x, এর পর কি আছে স্কয়ার, আমরা কি লিখবো ব্র্যাকেট দিয়ে স্কয়ার লিখবো, মাইনাসের মাইনাস a হলো 2x, আর এর সাথে b গুণ অবস্থা গুণ চিহ্ন দিব মানে ইন্টু দিব, b হলো 3y। তার ফেলাসে ফেলাস b হলো 3y, আর পুরো স্কয়ার আছে তো সেজন্য আমরা ব্র্যাকেট দিয়ে স্কয়ার লিখবো। এখন এই 2x প্লাস 3y 2x প্লাস 3y লিখবো, 2 এর স্কয়ার মানে হলো 4, আর x এর স্কয়ার মানে x স্কয়ার, মাইনাসে মাইনাস 2 এর সাথে 3 গুণ হইব, 3 গুণে 6, আর x এর সাথে y গুণ করলে xy, ফেলাসে ফেলাস 3 এর স্কয়ার আছে 3 3 9, আর x এর স্কয়ার মানে y এর স্কয়ার মানে y স্কয়ার। তো এখানে আর কিছু করা যাচ্ছে না, এটাই অ্যান্সার। ঠিক আছে, আশা করি তোমরা এই 4টা অঙ্ক বুঝতে পেরেছো। ধন্যবাদ। তোমরা এরপরে কোন বিষয়ের উপরে ভিডিও চাও কমেন্টে জানাও। ধন্যবাদ।